গাঞ্জে গাবো ভাই, তাই মুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই। মন করেছি সত্য ন্যায়ের গাঞ্জে গাবো ভাই, তাই মুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই। মন করেছি সত্য ন্যায়ের গাঞ্জে গাবো ভাই, তাই মুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই। মনের কণ্ঠ ঝঙ্কিত হোক আল জেহাদের গানে, ইনকিলাবের বন্যা রূপ প্রতি প্রাণে প্রাণে। মনের কণ্ঠ ঝঙ্কিত হোক আল জেহাদের গানে, দুনিয়াতে যারা তাদের জাগাতে যে চায়, তাই মুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই। দর্শক, চলুন ফিরে দেখি ৭৮ থেকে ২০০৮। কবি মতিউর রহমান মল্লিক। সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত মতিউর রহমান মল্লিক সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক। বাগেরহাটের এই কৃতি সন্তান বহুমাত্রিক প্রতিভার অধিকারী। গান লেখা সুরারোপে তিনি যেমন দক্ষ, গায়কিতেও সমানভাবে পারঙ্গম। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। কবিতা লেখা ও আবৃত্তিতেও তিনি পারদর্শী। পূর্বাচলের দিগন্ত নীলে সে জাগে শাহান শাহের মতো, তার স্বাক্ষর বাতাসের আগে ওড়ে নীলাভ্রে অনবরত। ঘুম ভাঙল কি হে আলোর পাখি মহানীলিমায় ভ্রাম্যমান, রাত্রিরুদ্ধ কণ্ঠ হতে কি ঝরবে এবার দিনের গান। এবার কিশোর ঘন অশ্রুর কারাতর থেকে প্রশান্তির, এবার সে কোন আলোর স্বপ্নে তাকাবে ক্ষুব্ধ প্রলয়নীর। এ বোবা বধির আকাশ এবার ভুলবে কি তার নীরবতাকে, সেই মুসাফির সুদূর চারির সুগভীর সুরে দরদি ডাকে। কবি মতিউর রহমান মল্লিকের আবিষ্কার গীতিকার সুরকার শিল্পী তফাজ্জল হোসেন খান, গণসঙ্গীত শিল্পী আবুল কাশেম, শিল্পী তারেক মোহাম্মদ মোনাওয়ার হোসেন, শিল্পী অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, আকরাম মুজাহিদ, হাসান আক্তার, শহীদুল্লাহ মাসুদ সহ অসংখ্য শিল্পী সংগঠক। সব্যসাচী এই মানুষটি সাইমুমের প্রতিষ্ঠা লগ্ন থেকে ১৯৮১ সালের সেপ্টেম্বর পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে সাইমুমের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে কবি মতিউর রহমান মল্লিক বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নেপথ্যে থেকে সাইমুমকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। ডাক্তার শমা রফিক। চট্টগ্রামের পাঞ্জেরী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন সময় থেকেই সাহিত্য সংস্কৃতির প্রতি তাঁর দারুণ উৎসাহ। শিল্পী শমা রফিকের চেয়ে কবি সৈয়দ রফিকই অধিক পরিচিত। ডাক্তার শমা রফিক ১৯৮১ সালের অক্টোবর থেকে ১৯৮২ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেন। বর্তমানে কবি সৈয়দ মোহাম্মদ রফিক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন। কবি আসাদ বিন হাফিজ। গাজীপুর জেলার কালীগঞ্জের কৃতি সন্তান আসাদ বিন হাফিজ
80-র দশকের অন্যতম কবি হিসাবে তার ব্যাপক পরিচিতি হলেও তিনি একজন সফল গীতিকারও বটে। তার রয়েছে বেশ কয়েকটি কাব্যগ্রন্থ। মজার ব্যাপার হল, অন্য সকল পরিচালকরা সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক হলেও তিনি ছিলেন একমাত্র সাইমুমের সভাপতি এবং তার কার্যকাল 1982 সালের অক্টোবর থেকে 83 সালের সেপ্টেম্বর পর্যন্ত। কবি আসাদ বিন হাফিজ বর্তমানে প্রকাশনা ব্যবসার পাশাপাশি সময়ের আলোচিত সংগঠন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। নোমান আল আজামির পিতার জন্মস্থান বিবাড়িয়ায় হলেও তিনি বেড়ে উঠেছেন ঢাকার মগবাজারে। সুদক্ষ সংগঠক ছিলেন নোমান আল আজামি। 1983 সালের অক্টোবর থেকে 84 সালের সেপ্টেম্বর পর্যন্ত ঐতিহ্যবাহী সাইমুম শিল্পী গোষ্ঠীর কাণ্ডারি নোমান আল আজামি বর্তমানে লন্ডনে বসবাস করছেন। তারিক মোহাম্মদ মুনাওয়ার হোসাইন গীতিকার, সুরকার, শিল্পী সকল ক্ষেত্রেই তারেক মোহাম্মদ মুনাওয়ার হোসাইন সমানভাবে পারদর্শী। মরণে সুখ আছে জানি শাহাদাতে, হিসেবে নিকেশে হতে ত্রাণ আছে মানি শাহাদাতে। মিনতি তোমার কাছে হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। তার বেশ কিছু অডিও সিডি অ্যালবাম বাজারে ব্যাপক সাড়া জাগিয়েছে। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, সাগর পাহাড় নদী আদি হতে অনাদি, সাগর পাহাড় নদী আদি হতে অনাদি, তোমায় জপে সারাক্ষণ তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। স্পষ্টবাদী, সাহসী এই কীর্তিমান পরিচালকের জন্মস্থান লক্ষ্মীপুর জেলায়। একজন দিনের দায়ী হিসাবে মিডিয়ার পাশাপাশি দেশে বিদেশে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। 1984 সালের অক্টোবর থেকে 86 সালের সেপ্টেম্বর পর্যন্ত তারেক মোহাম্মদ মুনাওয়ার হোসাইন সাইমুমের নেতৃত্ব দিয়েছেন। অধ্যাপক সাইফুল্লাহ মানসুর শরীয়তপুর জেলার নড়িয়ায় সাইফুল্লাহ মানসুরের জন্মস্থান হলেও তাঁর বাল্যকাল কেটেছে ঝালকাঠিতে। ছোটবেলায় কবি মতিউর রহমান মল্লিক যে মাপের শিল্পী সংগঠক তৈরির উদ্দেশ্যে কাজ করেছিলেন, এক্ষেত্রে সাইফুল্লাহ মানসুর তাঁর যোগ্য উত্তরসূরি। অধ্যাপক সাইফুল্লাহ মানসুর একদিকে মেলোডিয়াস কণ্ঠের অধিকারী। তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই, তুমি কি ভোরের আকাশ দেখো নাই, তুমি কি দিনের প্রকাশ দেখো নাই, তুমি কি রাত্রি নামা দেখো নাই, তুমি কি রাত্রি নামা দেখো নাই, তুমি কি সত্য মিথ্যা বোঝো না, মিনারের সুর কি তুমি শোনো না, সুপথের ডাক কি তুমি বোঝো না, বাগানের ফুল কি তুমি দেখো না, নাজাতের পথ কি তুমি খোঁজো না। অন্যদিকে তুখোড় সাংস্কৃতিক সংগঠক, তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই সময়ের আলোচিত সাংস্কৃতিক সংগঠন সাহিত্য সংস্কৃতি কেন্দ্র। তিনি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের সংবাদ পাঠক। যুদ্ধে আমার আব্বু শহীদ, আম্মু নেই বেঁচে, কেমন করে আনবে হাসি দুঃখ নদী
আদর করে দেয়নি আদর মেখে, আমার কাছে কেউ আসে না লাল জামানে দেখে। থমকে দাঁড়ান দয়াল নবী, অন্তরে পান ব্যথা। থমকে দাঁড়ান দয়াল নবী, অন্তরে পান ব্যথা। কল্পনাতে নিজের জীবন ছবি ওঠে ভেসে। ছোট শিশু কষ্ট আহা কি যে, ভাবতে গিয়ে নবীর চোখ অশ্রুতে যায় ভিজে। ছোট শিশু কষ্ট আহা কি যে, ভাবতে গিয়ে নবীর চোখ অশ্রুতে যায় ভিজে। আজকে থেকে আব্বু আমি আয়েশা তোমার মা। আজকে থেকে আব্বু আমি আয়েশা তোমার মা। রইল না সেই ছেলেটির দুঃখ অবশেষে। অধ্যাপক সাইফুল্লাহ মানসুর সাইমুম শিল্পী গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন 1986 সালের অক্টোবর থেকে 1989 সালের মার্চ মাস পর্যন্ত। সাইফুল্লাহ মানসুর বর্তমানে স্বনামখ্যাত মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান সিএইচপির ম্যানেজিং ডাইরেক্টর। ডক্টর সালমান আল আজামি প্রখ্যাত রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও ডক্টর সালমান আল আজামি আপাদমস্তক ছিলেন সাংস্কৃতিক কর্মী, অতঃপর সংগঠক। কিছু গান লিখে থাকলেও নাট্য আন্দোলনে তার ভূমিকা অবিস্মরণীয়। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে লিঙ্গুইস্টিক্স বা ভাষাতত্ত্বে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে দেশে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় এবং আদর্শ শিক্ষকের দৃষ্টান্ত স্থাপন করেছেন ডক্টর সালমান আল আজামি। 1989 সালের এপ্রিল থেকে 90 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি সাইমুম শিল্পী গোষ্ঠীর হাল ধরেছিলেন। ডক্টর সালমান আল আজামি বর্তমানে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। আকরাম মুজাহিদ লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান আকরাম মুজাহিদ দরাজ কণ্ঠের অধিকারী। আকরাম মুজাহিদ অত্যন্ত বিনয়ী প্রকৃতির। তিনি সাইমুমের নেতৃত্ব দিয়েছেন 1990 সালের অক্টোবর থেকে 91 সালের জুন পর্যন্ত। বর্তমানে আকরাম মুজাহিদ একজন সফল ব্যবসায়ী। মোয়াজ্জেম হুসাইন মঞ্জু সুমিষ্ট কণ্ঠের অধিকারী ছিলেন মোয়াজ্জেম হুসাইন মঞ্জু। অসংখ্য গানের সফল সুরকার তিনি। মৃদুভাষী, সদালাপী এই ব্যক্তিটি সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলেন 1991 সালের জুলাই থেকে 91 সালের সেপ্টেম্বর পর্যন্ত। নুরুল হুদা সাত্তারি রাজশাহী জেলার সন্তান নুরুল হুদা সাত্তারি। গম্ভীরা গানে তিনি ছিলেন বিশেষভাবে পারদর্শী। 1991 সালের অক্টোবর থেকে 92 মে মাস পর্যন্ত তিনি সাইমুমের দায়িত্ব পালন করেছেন। শরীফ বাইজিদ মাহমুদ দেশের দক্ষিণ জনপদ গোপালগঞ্জ জেলার সন্তান শরীফ বাইজিদ মাহমুদ। 89 সালে ঢাকা এসেই সাইমুমের সাথে তার সখ্যতা। উপদ্রুত স্বপ্নেরা নাটকের মাধ্যমেই তার সাইমুমে আসা। পালাক্রমে উপস্থাপনা ও আবৃত্তিতে কিছুটা তার বিচরণ ঘটে। হে অচেনা পাখি, কোন আকাশের গভীরতা হতে এসেছো উঠি, তোমার পক্ষ সঞ্চারে ভাষা ভাবের কুসুম উঠেছে ফুটি। অন্ধরাতের তুমি নও নও তুমি নও মৃত স্থবিরতার, সব আকাশের দুয়ার খুলেছ খুলেছ সকল মনের দ্বার। তোমার আশার পথ চেয়ে চেয়ে আবেগে সকল আকাশ কাঁপে। মুক্ত পক্ষ হে আলো, ধন্য ধরণী তোমার আবির্ভাবে। কে আসে কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা। জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া।
হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনো প্রিয় আবহায়াত। জানি সিরাজাত মুনিরা তোমার রশ্মিতে জাগে কোটি প্রভাত। বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও টিভি উপস্থাপনায় শরীফ বাইজিদ মাহমুদের ভূমিকা মোটামুটি আলোচিত। সাথে আছি শরীফ বাইজিদ মাহমুদ। দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা সবসময় ভালো থাকুন, এটাই আমাদের একান্ত কামনা। শরীফ বাইজিদ মাহমুদ 1992 সালের অক্টোবর থেকে 94 সালের অক্টোবর পর্যন্ত সাইমুমের নেতৃত্বে ছিলেন। বর্তমানে তিনি স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টারের নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন। হাসনাত আব্দুল কাদের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের কৃতি সন্তান হাসনাত আব্দুল কাদের ছাত্র জীবনের শুরুতে খুলনার টাইফুন শিল্পী গোষ্ঠী এবং পরবর্তীতে 1995 সালের জানুয়ারি থেকে 98 সালের জুন মাস পর্যন্ত সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেন। সুমিষ্ট কণ্ঠের অধিকারী হাসনাত আব্দুল কাদের বেশ কিছু গানের সুরও দিয়েছেন। দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য, দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য। তুমি অন্ধকারে আলোর দিশা, তুমি অন্ধকারে আলোর দিশা, পথ দেখাও অনন্য। তুমি শেষ আদর্শ অনন্য, দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য। তুমি অন্ধকারে আলোর দিশা, তুমি অন্ধকারে আলোর দিশা, পথ দেখাও অনন্য। তুমি শেষ আদর্শ অনন্য, দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য। এতদিন তো বুঝিনি হায় তোমায় আমি, নষ্ট পথে ছিলেন মগ দিবস জামি। এতদিন তো বুঝিনি হায় তোমায় আমি, নষ্ট পথে ছিলেন মগ দিবস জামি। সেদিন হবে বুঝতে পেরে ব্যাকুল তোমার জন্য, তুমি শেষ আদর্শ অনন্য, দুনিয়াবাসীর জন্য তুমি শেষ আদর্শ অনন্য। তুমি অন্ধকারে আলোর দিশা, তুমি অন্ধকারে আলোর দিশা, পথ দেখাও অনন্য। তুমি শেষ আদর্শ অনন্য। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। শিল্পী মোহাম্মদ আমিনুল ইসলাম মোমেনশাহী জেলার মুক্তাগাছার সন্তান মোহাম্মদ আমিনুল ইসলাম প্রথম জীবনে সাভারের প্রতীতি শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে 1998 সালের জুলাই থেকে 2002 সালের জুন মাস পর্যন্ত সাইমুমের দায়িত্ব পালন করেন। শিল্পী মোহাম্মদ আমিনুল ইসলাম বেশ কিছু গানে সুর করেছেন এবং তার একটি একক অ্যালবামও রয়েছে। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তোমার রহম করুণা সে তো তুলনাবিহীন অনন্ত অশেষ। শত শহীদের খুন রেঙে আবাদ হয়েছে যে পুণ্যভূমি, শত শহীদের রক্ষুন রেঙে আবাদ হয়েছে যে পুণ্যভূমি। ঝঞ্ঝা প্রলয় সব সংকটে
তার হেফাজতকারী আল্লাহ তুমি। সবুজ পতাকার মালিক তুমি, সবুজ পতাকার মালিক তুমি। সুন্দর রেখো খোদা তার পরিবেশ। বর্তমানে তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের HRD ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। লিটন হাফিজ চৌধুরী। বহুমাত্রিক প্রতিভার অধিকারী লিটন হাফিজ চৌধুরী নওগাঁ জেলার কৃতি সন্তান। গীতিকার, সুরকার, শিল্পী সকল ক্ষেত্রেই ছিলেন তিনি সফল। যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, সে পাখি উড়াল দেবে, ও সে পাখি উড়াল দেবে, রইবে না তোর আশাতে। যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে। গড়াইলো মাটির পিঞ্জিরা মাঝে ফাঁকা রাখি, সে ফাঁকে বান্ধিল যে সোনার বরণ পাখি, ও মন সোনার বরণ পাখি। গড়াইলো মাটির পিঞ্জিরা মাঝে ফাঁকা রাখি, সে ফাঁকে বান্ধিল যে সোনার বরণ পাখি, ও মন সোনার বরণ পাখি। সে পাখি তার ইঙ্গিতে, ও সে পাখি তার ইঙ্গিতে দমে দমে ডাকে রে। যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে, যতই দে ও ভোলা মন জিঞ্জিরা তোর পিঞ্জিরাতে। 2002 সালের জুন মাস থেকে 2003 সালের জুলাই পর্যন্ত তিনি সাইমুমের পরিচালক ছিলেন। মুস্তাগিসুর রহমান মুস্তাক। জামালপুরের কৃতি সন্তান, নাট্যাভিনেতা, নির্দেশক, আবৃত্তিকার মুস্তাগিসুর রহমান মুস্তাক। ছাত্রজীবনের প্রায় প্রথম থেকেই তিনি সাইমুমের সাথে ছিলেন। তিনি 2003 সালের জুলাই থেকে 2005 ফেব্রুয়ারি পর্যন্ত সাইমুমের দায়িত্ব পালন করেন। মুস্তাগিসুর রহমান মুস্তাক বেশ কিছু মঞ্চ নাটক ও টেলিফিল্মে নির্দেশনা দিয়ে এবং অভিনয় করে আলোচিত হয়েছেন। আসসালামু আলাইকুম ফজল আলী চাচা। আলাইকুম। চাচা কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? বালা। আপনার নাতনি? হ্যাঁ বালা। আপনাকে কয়েকটা জরুরি কথা বলি, কিছু মনে করবেন না। না মনে করুম না, কোন। ফজল আলী চাচা, আপনি সহজ সরল মানুষ, লোকদের ষড়যন্ত্র আপনি ধরতে পারবেন না। শুনেছি বজলুর রহমান এবং পিয়ারি দুজনে নাকি আপনার বাড়িতে এসেছিল। হ্যাঁ আইছিল, এই যে আমারে টাকা দিয়ে গেছে। চাচা আমি ঠিক বুঝতে পারছি এদের উদ্দেশ্য ভালো নয়। এদের দুজনের লোভ আপনার নাতনি এবং আপনার সম্পত্তির ওপর। এটা কি রকম গিরিঙ্গি মার্কা কথা কোন আপনি? গিরিঙ্গি নয় চাচা, আমি ওদের খুব ভালো করেই চিনি। আমি চাই না আপনি ওদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেন। বর্তমানে তিনি বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। জাফর সাদেক। কুমিল্লার বিবাড়িয়ার সন্তান শিল্পী জাফর সাদেক। শিল্পী, সুরকার উভয় ক্ষেত্রেই তার খ্যাতি রয়েছে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা, পন্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি,
আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাক পাখালির কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে রাখলে ও নাম মনের কাবায় রাখলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। বর্তমানে তিনি বিভিন্ন মিডিয়ায় ইসলামিক অনুষ্ঠান নির্মাণে ভূমিকা রাখছেন। জাফর সাদেক 2005 সালের মার্চ থেকে 2006 সালের ডিসেম্বর পর্যন্ত সাইমুমের দায়িত্ব পালন করেন। বদিউর রহমান সোহেল নরসিংদী জেলার কৃতি সন্তান বদিউর রহমান সোহেল মঞ্চে অভিনয় দিয়ে যার সাইমুমে আসা। কৌতুক অভিনয় কিংবা ভিলেন হিসাবে তার জুরি মেলা ভার। ঠিক আছে, আজে বাজে কথার দরকার নাই। লিডার আসার আগে আমরা আমাকে নমিনেশন ঠিক করে ফেলাইতে চাই। প্রথমেই নমিনেশনের ব্যাপারে কথা আসা দরকার। প্রার্থী তো ঠিকই আছে, আগে যেমন আছিল এখনো তেমন থাকবো, কোনো সমস্যা হইলে পরে দেখা যাইব। এলাকার নেতা হিসাবে জনগণ আগামী এমপি নির্বাচনে পিয়ার ভাইকে চাইতে আছে। নমিনেশন যেটা আছে সেটি থাকবে, পরিবর্তন দরকার নাই। কথাটা খুব ভালো শুনাইলে না? আপনার মতো একজন শিক্ষিত জাদ্রিল নেতার মুখে এইসব কথা শোভা পায় না। নমিনেশনের ব্যাপারে যখন কথা উঠছে তখন একটা কিছু হওয়া দরকার। নমিনেশন ব্যাপারে কেউ কথা বলার এখতিয়ার রাখেন না। প্রার্থী পরিবর্তন করেন, তাহলে পার্টিতে আসি, তাহলে পার্টি করুম না। কি পিয়ার ভাই, রাজনীতি বুঝা ফেলাইছেন? রাজনীতি বড় কঠিন জিনিস। কঠিন সহজ বুঝি না। আর না, প্রার্থী পরিবর্তন করেন। ওই মিয়া, এতক্ষণ কিছু কই নাই, ইয়ার কি মারার জায়গা পাও না? মুখ সামলায় কথা কন। পার্টি অফিসে ইয়ার কি মারতে আই নাই। ক্ষমতায় থাকাকালে নিজের বুঝটা তো ঠিকই বুঝা লইছেন। কেন্দ্রীয় কমিটির অনুদানের টাকা আত্মসাৎ করছে কেডা? ওই মিয়া, তোমার টাকার হিসাব দেওয়া লাগবো। হিসাব দিতে হইব, 100 বার হিসাব দিতে হইব। তুমি বেশি বার বাইরে গেছে, আমি একটা কথা কইব না। ওই মিয়া, আপনারা গুণী এই অভিনেতা ও সংগঠক সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেন 2006 সালের জানুয়ারি থেকে 2007 সালের জুলাই পর্যন্ত। বদিউর রহমান সোহেল বর্তমানে দিগন্ত টিভির অন্যতম প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করছেন। আব্দুল্লাহিল কাফি ছাত্রজীবনের মাঝামাঝিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক এবং আগস্ট 2007 থেকে ডিসেম্বর 2008 পর্যন্ত সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্ব পালন করেন। রাজশাহীর কৃতি সন্তান আব্দুল্লাহিল কাফি একজন দক্ষ সংগঠকের পাশাপাশি ভালো মানের একজন অভিনেতাও। শোন বাবারা, আমি একটা ফয়সালা করেছি। কিসের ফয়সালা আব্বাজান? আমার বিবাহের। আমার বিবাহের। শোন, ওই যে বিরান বিবাহ ময়দান দেখছিস,
হ্যাঁ আব্বাজান। ওর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা কোত্থেকে এসেছে, কোথায় গেছে বলতে পারিস? তা পারবে কেন? সারাটা জীবন তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে। শোন, ওই রাস্তাটা এসেছে চীন দেশ থেকে। আর গেছে সোজা ইরান মুলুকে। শোন বাবারা, তোরা যখন কেউ খেটে খাবি নে, তখন এক কাজ কর। কি কাজ আব্বাজান? কম বক্ত কোথাকার। শোন, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে কত মুসাফির, কত কাফেলা। তাতে কি হয়েছে আব্বাজান? শিল্প সংস্কৃতি দেখতে সবাই একে হয়েছে, বৈশাখের নতুন দেখতে সবাই একে হয়েছে। হে নানা বিবি তো দড়িয়া আইনা রে, কত বৈশাখে নানা বিবি তো দড়িয়া আইনা রে, কত মানুষ আগাছা। মোহাম্মদ ইকবাল হোসাইন। সাইমুম শিল্পী গোষ্ঠীর বর্তমান পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাইন। তরুণ এই সংগঠক একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী। সুখের স্বপ্নগুলো গলে গলে ভেসে যায় বেদনার সাগর জলে, ঢেউ যেন হতাশার সুর সাধছে, শোকের পাথর বুকে বাঁধছে, মানবতা দিকে দিকে কাঁদছে, শোকের পাথর বুকে বাঁধছে, মানবতা দিকে দিকে কাঁদছে। ইকবাল হোসাইন এবং তার সঙ্গীদের নেতৃত্বেই আজকের এত সব আয়োজন। বিশ্বাসী মানুষের হৃদয়ের স্পন্দন সাইমুম শিল্পী গোষ্ঠী। বাংলাদেশের সবুজ আঙিনায় ইসলামী সংস্কৃতির বিস্তার এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে সাইমুম তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। এক্ষেত্রে আমরা চাই সাইমুম পরিবারের প্রাক্তন সকল ভাইদের একান্ত সহযোগিতা এবং দেশের ও প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষীর একান্ত ভালোবাসা। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন।